ভাই 29 টাকা রিচার্জ দেন। নাম্বার বলেন। 255678 গেছে দেন। 1 টাকা দেন। এটা কি? চকলেট? আরে ভাই বাংতি না, এইটাই রাখেন, ঝামেলা করে না তো। এমনি বেচা কিনা করবো। আমি চকলেট খাই না ভাই, আপনি আমার 1 টাকাই দেন, আমি চকলেট নিব না। দেখেন ভাই, আমার দোকানে এইটাই 1 টাকা, চকলেটই 1 টাকা হিসেবে চলে। নিলে নেন, নাহলে বাড়ির যান। আমাকে আধা কেজি চাল দেন আর 2টা ডিম দেন। আধা কেজি চাল আর 2টা ডিম। কত টাকা হয়েছে ভাই? 61। 61 টাকা। ঠিক আছে, এই নেন। এগুলো কি? এই শহর মানে কি? আপনি কি আমার লোক ফাইজলামি করেন? আপনি না একটু আগে বললেন যে আপনার দোকানে 1 টাকা মানে চকলেট, কি ভাই বলে নাই? আরে ভাই, আপনি তো অনেক প্যাসের লোক, আপনার কাছে আমার জিনিস বেচাই বলেছি। 61টা চকলেট 61 টাকা। আপনি আমার দোকানের সাথে জীবন আইবেন না। হ্যাঁ, ওই 13 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো। কত নেবেন? 50 টাকা। 30 টাকা দিব। না 50 টাকা। 30 টাকা যাবেন? আপনার লাগে 40 টাকা। 40 টাকা হইলে চলে। 35 টাকা দিই। 40 টাকা দেবেন, এরকম যাওন যাবো না। গেলে ওঠেন। 1 টাকা কম দিই, 39 টাকা দিই। 1 টাকা বাঁচায় কি করবেন আপনি? এই 1 টাকা বাঁচায় বাঁচায় একদিন লাখপতি হবো। 1 টাকা করে করে কত টাকা হয়ে গেছে। 1 টাকার মর্ম বোঝার ক্ষমতা সবার থাকে না, আমার মতো বুদ্ধিমান মানুষ ছাড়া। না শিহাব না, মেয়েটা সুন্দরী ঠিক আছে, কিন্তু প্রেমে পড়া যাবে। প্রেম মানে শুধু খরচ আর খরচ। প্রতিদিন মোবাইলে টাকা ফুরিয়ে কথা বলতে হবে, ইন্টারনেট খরচ করে চ্যাট করতে হবে, রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে, সময় অসময় গিফট দিতে হবে। ওদিকে আর টাকাস না। ভাই এগুলো কি খাইতেছেন? এগুলো মানুষে খায় নাকি? আমার কি আপনার মানুষ মনে হয় না? বলেন আজকে আপনার ভাবি বাসায় নাই, তাই দুপুরে লাঞ্চ হয়। চলেন একটু পাশে থেকে খাই আসি। আমাদের অফিসের পাশে সুন্দর কাচ্চি পাওয়া যায়, সেই স্বাদ। চলেন যাই। ভাই কাচ্চি যাচ্ছে, আমি খাই না, এগুলো খাইলে পেটে ব্যথা করে, গ্যাস্ট্রিক। আর সমস্যা নাই, খাবার বিল আমি দিব। চলেন ভাই, আপনিও আসেন আসেন। আসলাম ভাই, 2টা কাচ্চি। আপনাদের 1:1/2 নাই? সরি ম্যাডাম, আসলে 1:1 এর নিচে আমাদের আর হয় না। না, আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনি আমাকে এখান থেকে রাইস আর ভেজিটেবলটা দেন। চিকেনটা তো ম্যাডাম আপনাকে নিতেই হবে। তা আপনাদের এই সেটটা ভেঙে নতুন করে একটা মেনু তৈরি করে দেন, রাইস আর ভেজিটেবল। ম্যাডাম আমরা আসলে ভাঙাভাঙি কাটাকাটি করতে পারছি না, সরি ম্যাডাম। আরে ভাই, কি আপনি কথায় কথা শুধু বলেন পসিবল না? আপনার দোকানে তো খাওয়াই মনে হচ্ছে পসিবল না। আমি গেলাম। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই যুগে এত সুন্দর আর হিসাবি 2 গুণওয়ালা মেয়ে আছে, আমার ভাবতেই ভালো লাগছে। এই মেয়েকে আমি বউ বানাবো। এক্সকিউজ মি, আমি শিহাব। আমি কি আপনাকে চিনি? না, কিন্তু আমি আপনাকে চিনি। তার আগে একটা প্রশ্ন করি, আপনি কি আজকে দুপুরবেলা আমার সাথে আহার করবেন? কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন? না, মানে আমার একটু পেটের সমস্যা তো। কি খাবার বিলটা আপনাকে দিতে হবে না। খাবো? খাবেন? 1 কাপ চা দেন আর একটা খালি কাপ দেন। খালি কাপ দিয়ে কি করবেন? একটা চা দুজন ভাগাভাগি করে খাবো। মিষ্টি না মামা? কাইন্ডা দেন। তোমাকে একটা কথা বলার ছিল। বলো না। এই যে আমরা প্রতিদিন দেখা করতেছি, প্রেম করতেছি, ঘোরাঘুরি করতেছি, কত খরচ হয়ে যাইতেছে না? প্রেম মানেই তো খরচ। মেকআপ করে ফেলবা? না, বিয়ে করে ফেল। হ্যাঁ, হ্যাঁ। বিয়ে মানে তো অনেক বড় খরচ। চিন্তা করো, হল বুকিং দেওয়া, কতগুলো মানুষকে দাওয়াত দেওয়া, তাদেরকে খাওয়ানো, শাড়ি, পাঞ্জাবি, ফটোগ্রাফি ভাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি যে কত কম খরচে ঝামেলা মিটানো যায়। ঠিক আছে, দাওয়াত দিই। আমি আমার আম্মা, আমি আমার মারে দাওয়াত দেই আর মামারে দাওয়াত দিই, আর কারো দরকার নেই। আমার সব বাদ, শুধু আম্মা। একটা বান্ধবী কাজবাজ করতে হবে না? তাহলে আমার রুমমেটারও ডাকি। বলেন কবুল কবুল কবুল। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। এবার মিষ্টি খাওয়ান। আপনার এখানে মিষ্টি খাওয়ানোর জন্য আনছিলেন? আপনাকে বিয়ে পড়ানোর জন্য আনছি। বিয়ে পড়ানো শেষ, টাকা অ্যাডভান্স নিচ্ছেন, যান। এই সানি, একটা একটা করে দাও। আপনাদের বলা আপনারাই খান, আমি গেলাম। সুন্দর। এসব কি দেখতেছি আব্বা? ডিমের কুচকুচি করতেছে কেন? কুচি কুচি করে আমরা 4 জন মানুষ না। আর আমার পান্তা বাক্য তো শরীরের জন্য ভালো, খাওয়ার পর দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে। এই যে ভাই ভাই ভাই, শুনুন শুনুন, আমার না খুবই ইমার্জেন্সি, একটা ফোন দিব, একটু ফোনটা দিবেন? একটু দেন না ভাই, অনেক আর্জেন্ট, একটা ফোন দিতেই হবে এখনই, না হলে কিন্তু আমার অনেক বড় একটা বিপদ হয়ে যাবে। দেন। এই হ্যালো হ্যালো করো। ও তুমি? আমি তো কাজ করি। কার ফোন দিয়ে ফোন দিছ আমারে? আরে যে বাসার বাইরে রাস্তার সামনে দাঁড়া দেখে একটা ভাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে কল। হ্যাঁ, ভালো করছে ভালো করছে। বাসার মধ্যে তো লবণ নাই, তুমি অফিস থেকে আসার সময় অফিসের কিচেন থেকে একটু লবণ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আপনার ইমার্জেন্সি ছিল মানে আমার শেষ হলে ফোনটা দেন, আমার কাজ আছে। ভাইয়া থ্যাংক ইউ। ঠিক আছে। এমন দিন চলে আসছে, একটু ফোন দিচ্ছে, এই জন্য চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে। কি একটা দিন, কেউ কাউকে হেল্পও করে না। I'm pregnant. কখন জানছো? আজকে সকালবেলা। তাহলে এটাই কি আমাদের ফাইনাল ডিসিশন? এছাড়া আর কোনো উপায় আছে আমাদের কাছে? কিন্তু অপারেশন করাতে তো অনেক খরচ হবে। সমস্যা নেই, কিছু সরকারি হাসপাতাল আছে, ওইখানে কম খরচে করানো যাবে। আমি পারবো না শিহাব, আমাকে দিয়ে এটা হবে না। আমিও তো পারবো না। আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা তো অনেক বড় অন্যায়, জঘন্য একটা কাজ। এটা আমরা করতে পারবো না। শোনো না, আমরা এতদিন হিসাব করে কেন চলছি বলো? একটু একটু করে সেভিং করছি কেন? আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যৎ তো ও শিহাব। আমাদের ভবিষ্যৎ তো আমরা ওকে নিয়ে নতুন একটা জীবন শুরু করব।
প্রয়োজনে আরেকটু হিসাব করে চলবো, কিন্তু ওকে একদমই কষ্ট দেব না। চলো বাসায় চলো।